একটি লোহার ফাত ও একটি তামার ফাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার, 960 সেন্টিমিটার। কত বলেছি? 672 ও 960 সেন্টিমিটারের লসাগু নির্ণয় করো। 60-এর লসাগু নির্ণয় করতে বলে এই দুটি সংখ্যার লসাগু। আমরা লসাগু বিভিন্ন ভাগে বের করতে পারি ইউক্লিডীয় পদ্ধতি বা মৌলিক উৎপাদকের সাহায্যে। তাহলে আমরা এই দুটি সংখ্যার যদি লসাগু নির্ণয় করি তাহলে আমাদেরকে সরাসরি ইউক্লিডীয় পদ্ধতি বের করে ফেলবো। তাহলে 672 আর 960, যেহেতু দুটি জোড় সংখ্যা তাহলে অবশ্যই কি হবে? 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 480। তারপর আমরা আবার 2 দিয়ে দেখি জোড় সংখ্যা, তাহলে 2 1 2 3 6 দুগুণে 12, 8 দুগুণে 16। তারপরে আমরা পাই এখানে এই 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটা। তারপরে আমরা পাই এটা সমান আসে, আমরা 2 দিয়ে দিলে পাই 2, যে জোড় সংখ্যা। তাহলে 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর 12 দুগুণে 24, 0। তাহলে আমরা পাই এই 2 দিয়ে দিলে পাই, তাহলে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 42 দুগুণে 84, 60 দুগুণে 120। আমরা পাই এটা সমান আসে 2 দিয়ে দিলে 21 দুগুণে 42 আর 30 দুগুণে 60। এবার আর 2 দিয়ে যাবে না, যেহেতু জোড় সংখ্যা না। এবার 3 দিয়ে দেখতে হবে, তাহলে 3 দিয়ে দেখলে পাই 3 7 21, 3 10 30, এটা। তারপরে আমরা পাই তাহলে সুতরাং আমরা লিখতে পারি এই 672 ও 960 এর লসাগু সমান আসবে, এই গুণ আসবে 2 গুণ 2 গুণ হবে কয়টা? 2, 3টা গেল, আর গুণ 2 গুণ 2 আমাদের 1 2 3 4 5, 1 2 3 4 5 গুণ হবে আমাদের 3 গুণ 7 গুণ 10, এটা। তাহলে আমরা পাবো এখানে আসে, আমরা গুণ করে দেখি ক্যালকুলেটরে, আমরা গুণ করি 2 গুণ আমরা 2 টু দি পাওয়ার যদি আমরা দিয়ে দিই কত? 5, বা আমরা এইভাবে যদি গুণ করি 2 টু দি পাওয়ার 5 সমান আসে, বা 2 গুণ 2 গুণ 2 গুণ 3টে গুণ 2 গুণ 2 গুণ হবে আমাদের 3 গুণ 7 গুণ 10 সমান আছে কত? এই 6720। তাহলে এই লসাগু সমান আসে 6720। তাহলে এই দুটি সংখ্যার লসাগু হলো এটা কি? 6720। এরপরে আমাদেরকে বলা হয়েছে যে খতে বলা হয়েছে যে ফাঁদ দুটির থেকে, ফাঁদ দুটি কত? এই 672 একটি ফাঁদ, এটা হচ্ছে লোহার ফাঁদ, আর একটা হচ্ছে কি তামার ফাঁদ 960 কেটে থেকে দুটি কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? সবচেয়ে বড় মাপের দৈর্ঘ্যটা কত হবে? একই মাপের হইতে হবে এবং সবচেয়ে বড় টুকরাটা কত হবে সেটা নির্ণয় করতে। তাহলে এটা কিভাবে কি করব? এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করলে আমরা পেয়ে যাব, মানে সবচেয়ে কত বড় সংখ্যাটা দিয়ে এই দুটি সংখ্যাটাকে ভাগ যায়। আমরা দেখি যে 2 দিয়েও ভাগ যায় বা 4 দিয়েও ভাগ যাবে, কিন্তু আমাদের সবচেয়ে বড় যেই সংখ্যাটা দিয়ে ভাগ যায় সেটা হবে সবচেয়ে বড় মাপের টুকরা, যেটা এই দুটি সংখ্যাকে ভাগ যায়। বা আমরা একটু উদাহরণ করি, আমরা খতে বের করলে 5, আমরা দুটি সংখ্যার গসাগু নির্ণয় করলে হয়ে যাবে কি? ওই সবচেয়ে বড় ফাতের দৈর্ঘ্য। বা আমরা যেরকম 672 ভাগ করব আমরা কত? এই 960কে 960 ভাগ পদ্ধতিতে আমরা কি করতে পারি? গসাগু বের করতে পারি, বা আমরা এই মৌলিক উৎপাদকের সাহায্যে বের করতে পারি। আমরা যদি বের করি তাহলে এখানে কতবার যাবে? একবার। 2 বার দিলে 1200 হয়ে যাবে। তাহলে 672 বিয়োগ করি আমরা 8, তারপরে আমরা বিয়োগ করবো এখানে 8 আছে 16, 8 দুগুণে 16, 16 6, 8 দুগুণে 16 একে 17, 2 দুগুণে 4 একে 5। তাহলে বিয়োগ করি 6, তারপরে আসে 0 9 96,
তারপরে আবার এক এক 5 আর একে 6 6 6, তারপর আমরা 288 288, এটাকে আবার ভাগ করি, ভাগ করলে 5, তাহলে 5 আমরা 3 বার দিলে 3 3 6 18, তাহলে 3 বার দিলে হয় 3 6 18, 3 নং 27, 27 একে 28, এটা। তাহলে দুটি সংখ্যার গসাগু সবচেয়ে বড় ভাগটা হবে কত? তাহলে এত এর গসাগু হচ্ছে আমাদের এটা, তাহলে আমরা লিখতে পারি এই 96 হচ্ছে দুইটি সংখ্যার গসাগু। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই নির্ণয় গসাগুটি সমান 672 ও 960 এর গসাগু সমান আসে আমাদের এই 96। অর্থাৎ আমরা এই 96 দিয়ে 672কে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, আবার 960কে ভাগ করলেও ভাগশেষ থাকবে না। তাহলে সুতরাং সবচেয়ে বড় ফাতের দৈর্ঘ্যটা হবে, কেটে নেওয়ার সবচেয়ে বড় ফাতের দৈর্ঘ্যটা হবে এই 96। আমরা 2 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে না, আমরা 4 দিয়ে যদি ভাগ করি এই দুটি সংখ্যাকে, এই 672 আর 960কে, তাইলেও ভাগশেষ থাকবে না। বা আমরা 7 দিয়ে যদি ভাগ করি তাও ভাগশেষ থাকবে না। 10 দিয়ে ভাগ করলেও কি হবে? এই নিঃশেষে বিভাজ্য হবে, এটা হবে না হয়তো এই এটা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সবচেয়ে বড় ফাতের দৈর্ঘ্যটা হবে, তাহলে আমরা লিখি যে যে কেটে নেওয়া সবচেয়ে বড় ফাতের দৈর্ঘ্য, সুতরাং সবচেয়ে বড় ফাতের তামার এবং লোহার ফাতের দৈর্ঘ্যটা হবে, দৈর্ঘ্য সমান আসে এই 96 এই সেন্টিমিটার, এটা। এরপরে কত বলা হয়েছে যে প্রত্যেক ফাতের টুকরা সংখ্যা নির্ণয় করা। আমরা কয়টা টুকরা হবে, এই একটি লোহার ফাত আর একটা হচ্ছে কি তামার ফাত। এই তামার ফাত আর লোহার ফাত হচ্ছে 672 আর তামার ফাত হচ্ছে 960, আর সবচেয়ে বড় ফাতের দৈর্ঘ্য হচ্ছে কত? 96। তাহলে এই 96 দিয়ে আমরা দুটি সংখ্যাকে ভাগ করলে ফাতের দৈর্ঘ্য পাওয়া যাবে। কয়টি হবে, কয়টি টুকরা হবে? তাইলে আমরা লিখি গতে আমরা পাই যে খ হতে পাই, খ নং হতে খ হতে পাই টুকরার দৈর্ঘ্য সমান আসে কত? এই 96 সেন্টিমিটার, যেটা আমরা গসাগু করে পেয়েছিলাম। সুতরাং লোহার ফাতের টুকরার দৈর্ঘ্য সমান, তাহলে সুতরাং এখানে আমরা যদি লিখি যে লোহার ফাতের টুকরা সমান, তাহলে সুতরাং লোহার ফাতের টুকরার সংখ্যা সমান আসে, আমরা সংখ্যা সমান আমরা পাই কি করব? আমরা এই 672কে ভাগ করব কত দিয়ে? এই 96, আমরা পেয়েছি এই 96, তাহলে এতটি হবে, এতটি। তাহলে সমান আমরা পাই এটা আসে 96। 672কে যদি ভাগ করি, 672 ভাগ কত? এই 96 96, তাহলে আসে 7। এই 7টি আসে, এই 7টি টুকরা হবে। আর তামার ফাতের দৈর্ঘ্য সমান আমরা পাই এখানে তামার ফাতের দৈর্ঘ্য সমান, সুতরাং এই তামার ফাতের টুকরার সংখ্যা সমান আসে, আমরা পাবো এই 972কে 960কে 96 দ্বারা ভাগ করবো, এতটি হবে। তাহলে 96 যেটা সবচেয়ে বড় ফাতের টুকরা, এই 96, তাহলে 10 হবে সমান আসে, আমরা পাই সবচেয়ে বেশি সংখ্যক টুকরা হচ্ছে এই ভাগ করা যাবে এই 10, এতটি টুকরা হবে তামার ফাতে। তাহলে সুতরাং আমাদের এই লোহা ও তামার ফাতের টুকরা সংখ্যা সমান 7টি ও 10টি। তাহলে এটাই আমাদের উত্তর।